হ্যালো, আজকে নিয়ে এসেছি কিছু বুক হল যেগুলো আমি লাস্ট ১ মাসে বা ঈদের পরবর্তী সময়ে আমি কিনেছি। তো দেখা যাক কি বই আমি কিনেছি। তো ১ম এ যে বইটি আছে এটা হচ্ছে পল্লী সমাজ। তো পল্লী সমাজ বইটি হচ্ছে কি আমি আ সেই বুক আ পেজ থেকে হচ্ছে গিফট পেয়েছি। কারণ আমি অনেকগুলো বই কিনেছিলাম। ওদের অফার চলছিল যে ৳২৫৫০ প্লাস বই কিনলে একটা বই হচ্ছে গিয়ে তারা গিফট হিসেবে দিবে। সো আমি পল্লী সমাজটা আমার কাছে ছিল না। আমি এটাকে চুজ করেছি। এরপর হচ্ছে বনলতা টি কেবিন। এই বইটা হচ্ছে ভূমি প্রকাশ থেকে ভূমি প্রকাশের একটা অফার চলছিল ঈদের সময় যে তারা ৫০ থেকে ৬০% অফে বই দিচ্ছিল। তো এই বইটা আমি কিনেছি। বইটা হচ্ছে একটা থ্রিলার টাইপের বই। সুনামগঞ্জ এরিয়াতে বনলতা টি কেবিন নামে একটা জায়গাকে কেন্দ্র করে। এটা মূলত আমি যতটুকু পড়েছি মাত্র ৮০ পেজের মতো পড়েছি। আমার কাছে মনে হয়েছে এটা অনেকটা রিভেঞ্জ টাইপের একটা স্টোরি। সো দেখা যাক। আপাতত যতটুকু পড়েছি ভালো লেগেছে। সো এই তো। আমি ফুল বইটা পড়া হলে এটার অবশ্যই রিভিউ দেওয়ার চেষ্টা করব। দেন হচ্ছে গিয়ে ছোটবেলার একটা বই জকের ধন। এটাও আমি পড়ে ফেলেছি। এটা তো হচ্ছে গিয়ে কুমার আর হচ্ছে কুমারের বন্ধু। ও এখন নামটা মনে পড়ছে না। আচ্ছা, কুমার আর কুমারের বন্ধুর একটা অ্যাডভেঞ্চার টাইপের স্টোরি। তারা হচ্ছে গুপ্তধনের সন্ধানে যায়। তো এই নিয়ে স্টোরিটা বাচ্চাদের স্টোরি, বাট আমার কাছে ভালো লেগেছে। আমি এটা পড়ে ফেলেছি। এরপরে হচ্ছে এটা হচ্ছে বেনজিন প্রকাশনের গালিভার্স ট্রাভেল। তো বেনজিন প্রকাশন যেটা হচ্ছে গিয়ে ক্লেম করেছে যে এটা হচ্ছে পূর্ণাঙ্গ অনুবাদ, আর এটা হচ্ছে বাংলায় প্রথম পূর্ণাঙ্গ অনুবাদ। এখানে গালিভার্স ট্রাভেলের যে ৪টা ডিফারেন্ট গল্প আছে, ৪টা ডিফারেন্ট গল্পই হচ্ছে গিয়ে ওরা এখানে অনুবাদ করেছে। তো এটা এখনো পড়া হয়নি। বেশ মোটা আছে বইটা। আর এখানে দেখেন স্প্রেড এজও আছে। উম একটা বুকমার্কও ওরা দিয়েছে। তো দেখা যাক। এখনো পড়িনি। পড়লে কেমন লাগে এটা অবশ্যই জানাবো। আরেকটা হচ্ছে এইচ.জি. ওয়েলস এর দ্য আইল্যান্ড অফ ডক্টর মোরো। তো এই এইচ.জি. ওয়েলস এর এই বইটা সম্পর্কে আমি আগে জানতাম না। তো বেনজিন প্রকাশনেরও হচ্ছে গিয়ে অফার চলছিল। তো আমি ওই অফারে এই গালিভার্স ট্রাভেলের সাথে এই বইটাও কিনেছি। আরো কিছু বই আছে, ওটা আমি বলছি। এটা কিনেছি। এটা হচ্ছে গিয়ে আমি আসলে এখানে ফ্ল্যাটে যেটা বলা আছে, জাহাজডুবিতে নিখোঁজ হওয়ার পর দুর্ভাগ্যক্রমে অজানা এক দ্বীপে এসে পৌঁছালো ব্রেন্ডি। সো এখানে হচ্ছে ওই দ্বীপটাতে কি হয়, ও কি ফেস করে, ওইটা নিয়ে কাহিনীটা। তো এরপরে হচ্ছে নিয়েছি রবিনসন ক্রুসো। এটাও হচ্ছে গিয়ে পেনজিন প্রকাশনী থেকেই নিয়েছি। আর এটা হচ্ছে ২টা খণ্ডে আছে। একটা হচ্ছে রবিনসন ক্রুসোর ১ম যে অ্যাডভেঞ্চারটা, আর আরেকটা হচ্ছে তার পরবর্তী অ্যাডভেঞ্চার। ছোটবেলায় আমি সংক্ষেপিত ভার্সন পড়েছিলাম। তো এইজন্য আমি পূর্ণাঙ্গ অনুবাদটা নিয়ে নিলাম, দেখি কেমন হয়। আরেকটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং একটা বই। নামটা ইন্টারেস্টিং বেজিক্যালি। শয়তানের শাশুড়ি। তো শয়তানের শাশুড়ি বইটা আমার কাছে ইয়েটা ভালো লাগেনি। প্রচ্ছদটা, কভারটা আমার কাছে ভালো লাগেনি। কারণ দেখেন কভারটা হচ্ছে আমার কাছে দেখে মনে হচ্ছে একটা এআই জেনারেটেড কভার। সো আমার আসলে এআই জেনারেটেড এগুলো ভালো লাগে না। তো কভারটা ভালো লাগেনি, বাট হচ্ছে নামটা ইন্টারেস্টিং লেগেছে, দ্যাটস ওয়াই আমি কিনেছি। সো দেখা যাক আসলে কেমন লাগে। এখনো পড়া হয়নি, কোনো গল্পই পড়িনি। দেখা যাক কেমন লাগে। আর এই বইটা হচ্ছে এরশাদি গালিব। তা হচ্ছে গিয়ে অনুবাদ করেছে হাসিবুল হুসাইন। তো এটা হচ্ছে প্রিমিয়াম পাবলিকেশন থেকে, আই থিংক, হ্যাঁ।
প্রিমিয়াম পাবলিকেশন থেকে এটা মূলত হচ্ছে গিয়ে আম, কিছু অনুবাদও আছে, প্লাস উর্দুটাকে বাংলাতে লেখা আর কি। বাট আমার কাছে মানে উর্দুটা যে বাংলায় লিখেছে এটা খুব একটা আম, ভালো লাগেনি, আর বা অনুবাদটাও ভালো লাগেনি। বাট ওই শায়ের গুলা বা হচ্ছে ওই গল্প কবিতাগুলো যদি হচ্ছে আমরা এমনিতে পড়ি, আহ উর্দু আসল যেটা ওইটা যদি পড়ি, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওইটা বেশি ভালো লাগছে, যেহেতু উর্দু বা হিন্দি একটু কাছাকাছি, তো ওটা আমি বুঝি। তো এই কারণে হচ্ছে আমি জাস্ট যদি চিন্তা করি উর্দুতে কি বলা হয়েছে তখন ভালো লাগছে আর কি। বাট বাংলা অনুবাদটা অত ভালো লাগেনি। এই তো, এটা আমি পুরোটা পড়িনি, বাট কয়েকটা শায়েরি আমি পড়েছি। তো আমি আরো কিছু বই কিনেছি, ওইটা হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে সেবার একটা ওয়েস্টার্ন, এটা হচ্ছে হরর প্লাস ওয়েস্টার্ন, পাতাল শাপথ। এটা আমি পড়িনি এখনো, বাট মনে হচ্ছে যে ভালো হবে। একটু জাস্ট 2-1 পেজ পড়েছিলাম, আমার কাছে মনে হয়েছে ভালো হবে। তো দেখা যাক। অনেক বই কিনে ফেলেছি, এগুলো কবে শেষ করতে পারবো আমি জানি না। অফিস শেষ করে আসলে বাসায় এসে বাসার কাজকর্ম শেষ করে অত পড়া হয়ে ওঠে না। বাট বই কেনাটা আর বই পড়াটা তো আলাদা শখ। তো আমি কিনে খুশি, পড়ার চেষ্টা করছি, দেখা যাক। আহ এরপরে যেটা কিনেছি সজন বাদিয়ার ঘাট। এটা হচ্ছে আমি পিডিএস থেকে কিনেছি, শান্তিনগর ব্রাঞ্চ থেকে। তো এটাও হচ্ছে কি কিছু পড়েছি, ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে জসিমউদ্দিনের যে কাব্যগ্রন্থগুলো হয়, ওগুলো হচ্ছে গিয়ে খুবই মানে গ্রাম বাংলাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়। এভাবে আসলে কেউ যে প্রেজেন্ট করেছে আমি এই পর্যন্ত পড়িনি। আর কবিতা আমার খুব বেশি পড়া হয় না, বাট এটা পড়ে আমার ভালো লেগেছে, আমার কাছে খুবই অন্যরকম লেগেছে। এটাও পিবিএস থেকে কিনেছি। এটা মোর ডেজ এট দ্য মরিসাকি বুকশপ। ডেজ এট দ্য মরিসাকি বুকশপটা আমি পড়েছি, আমার কাছে মোটামুটি লেগেছে। এটাও পড়ে দেখি কেমন লাগে। এটা হচ্ছে ওটা অনুবাদ করেছিলাম, সালমান হকের অনুবাদ। আর এটা হচ্ছে অরিজিনাল ইংলিশটা কিনেছি। এটা অরিজিনাল ইংলিশ বলতে এটাও হচ্ছে কপি আর কি, অরিজিনাল ভার্সন না, বাট ইংলিশের। মার্ডার আন্ডার দ্য শুটিং স্টার। সো এই বইটা হচ্ছে আমি রিসাইকেল বুকস গ্রুপ থেকে কিনেছি। আহ, আমার কাছে মনে হয়েছে যে রিসাইকেল হলেও বইটা হচ্ছে গিয়ে কোয়াইট নিউ। তো আমি এটা এখনো পড়িনি, বাট এটার সাথে আমি আরেকটা বই কিনেছিলাম অনাহুত, ওইটা আমি পড়েছি। ওইটা হচ্ছে আমার বেশ ভালো লেগেছে। হরর জনারের মধ্যে মোটামুটি হচ্ছে গিয়ে ভালোই করেছে, যদিও এটা নাকি 2026-এর বইমেলার অন্যতম শ্রেষ্ঠ বই। বাট আমার কাছে মোটামুটি লেগেছে, খারাপ না। এটা হচ্ছে আমি বাতিঘর থেকে কিনেছি। এটা হচ্ছে রাস্কিন বন্ডের ভৌতিক অলৌকিক সমগ্র। প্রথম গল্পটা পড়েছি। প্রথম গল্পটা ছিল অন্ধকারের নিঃশ্বাস। খুব একটা ভালো লাগেনি, বাট মানে গল্প হিসেবে ভালো লাগেনি, বাট ওনার রাইট আপের স্টাইল, রাস্কিন বন্ডের রাইট আপের স্টাইলটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদিও গল্পটা ভালো লাগেনি, বাট অনেক সময় লেখনী উপভোগ্য হলে পড়া যায়, মন্দ লাগে না। আমি অনেক বই একটু 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 করে পড়ে রেখে দিই, এটা খুবই বাজে অভ্যেস, বাট কিছু করার নেই। এটা হচ্ছে প্রজেক্ট হেল মেরি। এটার সম্পর্কে জানে না এরকম কেউ নেই। তো এটা আমি যখন বাতিঘরে দেখলাম যে এটা বাংলা অনুবাদ আছে, তো আমি কিনে নিয়েছি। তো আমি 225 পেজ পর্যন্ত পড়েছি। এরপরে হচ্ছে আমি অন্য বই পড়া শুরু করে দিয়েছি। এর মাঝখানে 3-4টা বই শেষও করে ফেলেছি, এটা এখনো পড়িনি। যেমন বনলতা টি কেবিন এখন আমি পড়ছি। দেখা যাক আবার কবে মনে হয় যে এই বইটা আমি শেষ করি, তখন আমি শেষ করব। এরকমই চলছে, কেনা হয় বেশি, পড়া হয় কম, এই জন্য।
এটা ছিল, এটাও বেনজিনের, ওই যে তখন কিনেছি, তখনই এটাও কিনেছিলাম, জার্নি আন্ডার দ্য মিডনাইট সান, কেইগো হিগাশিনো, ওনার বই। এখন পর্যন্ত ওনার একটা বইও পড়া হয়নি, ওটা ওনার আমি আরেকটা বই কিনেছি। আর ওই যে মার্ডার আন্ডার দ্য শুটিং স্টার, ওটাও কিনেছি। তো দেখা যাক কবে পড়ে শেষ করতে পারি, কবে সময় হয়। অবশ্যই পড়ে ভালো লাগলে সবাইকে জানাবো। লাস্ট নট দ্য লিস্ট, আমার আরো বই আছে, বাট সব বই তো আর এক ভিডিওতে করা পসিবল না। এটা হচ্ছে সিক্রেট অফ দ্য লেক, সেম কেইগো হিগাশিনো, ওনার হচ্ছে বই। এটাও পড়িনি, পড়বো, দেখা যাক কেমন লাগে। তো এটা ছিল আমার বুক হল। আরো বই আছে, সব আসলে একটা ভিডিওতে বলা পসিবল না, দেখানো পসিবল না। আর হচ্ছে আমার তো এত সময়ও হচ্ছে না, এই জন্য যতগুলো হাতের কাছে ছিল ততগুলো নিয়ে একটা ভিডিও বানিয়ে ফেললাম। তা আশা করি আপনাদের ভালো লেগেছে আমার বুক হলটা। আমি অনেক ভ্যারাইটি রাখার চেষ্টা করেছি, যেমন হচ্ছে গিয়ে গল্প ছিল, শায়রি ছিল, উপন্যাস ছিল, উপন্যাসের মধ্যে থ্রিলার ছিল, অ্যাডভেঞ্চার ছিল, সামাজিক উপন্যাস ছিল। সব ধরনের আমি হচ্ছে গিয়ে জনরা ট্রাই করছি আর কি, কারণ একই ধরনের বই আসলে বারবার পড়তে ভালো লাগে না, তো আমি সোয়াপ করে করে পড়ি আর কি। ইভেন সায়েন্স ফিকশন ছিল, যে প্রজেক্ট হেল মেরি। তো আশা করি সবার ভালো লেগেছে। তো আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। এই তো, টাটা। হ্যালো, দিস ইজ ফিউচার মি। সো আমি এখানে বারবার বলছিলাম যে আরো বই আছে, বাট সব সব বই হচ্ছে একটা ভিডিওতে আনা পসিবল না, দ্যাটস আমি দেখাচ্ছি না। তো এটা বলতে আমি বুঝাই নেই যে আমার কালেকশনের সব বই আমি একটা ভিডিওতে দেখাবো। মূলত বুঝিয়েছি যে লাস্ট 1 মান্থে, মানে আমি ঈদের শপিং বাদ দিয়ে শুধু বুক শপিং করেছি। সো ওই লাস্ট 1 মান্থে আমি কি কি বই কিনেছি আমি ওইটা বুঝাচ্ছিলাম। প্লাস হচ্ছে আরেকটা জিনিস বলতে চাই যে আমার প্ল্যান আছে যে আমি এই বইগুলো মোটামুটি শেষ না করে আর অনেক বই কিনবো না, হয়তো দুই একটা বই হঠাৎ করে ভালো লেগে গেলে কিনবো। বাট হচ্ছে কি আগে আমার প্ল্যান হচ্ছে এগুলো শেষ করা, প্লাস হচ্ছে আমার আগের যে বইগুলো আছে ওগুলো শেষ করা। সো বাই, টাটা।